দারুণ সুখবর! নামজারি পদ্ধতিতে বিরাট পরিবর্তন। আর করতে হবে না নামজারি। নামজারি ছাড়াই ভূমি মালিকেরা যেকোনো জমির খাজনা প্রদান করতে পারবেন, জমি ভোগ দখল করতে পারবেন, এমনকি জমি ইচ্ছা করলে যেকোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন। তো এই সুখবরটি কিভাবে বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি? আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভূমি মালিকের জন্য। তাই যারা জমি ক্রয় করতে চাচ্ছেন কিংবা এতদিন পর্যন্ত নামজারি করেনি, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই কেবলমাত্র উপকার পাবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নামজারিটি কি এবং কেন করতে হয় এবং এটির করার যে উপায় সেটি কি, এটি সবার আগে আমাদের জানা উচিত। নামজারি হচ্ছে রেকর্ড খতিয়ানে এনে পূর্বের যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম কেটে যে ব্যক্তি নতুন করে জমির মালিক, অর্থাৎ যে ব্যক্তি ক্রয় করলো করে জমির মালিক হলো, বা যে ব্যক্তি ওয়ারিশান সূত্রে জমির মালিক হলো, এই সকল ব্যক্তির নাম রেকর্ডীয় খতিয়ানে ওঠানো এবং সেই রেকর্ডীয় খতিয়ানের যে পর্চা রয়েছে সেটি নিজের কাছে সংগ্রহে রাখা বা সংগ্রহ করা। এবং এরপরে যে অংশটুকু ওই সকল ব্যক্তি মালিক হলেন, এই রেকর্ডীয় খতিয়ান সংশোধনের মাধ্যমে তিনি একটি নতুন করে দাগ নাম্বার পেলেন এবং ওই দাগ নাম্বার অনুযায়ী তিনি সম্পত্তিটির ভোগ দখল এবং ওই সম্পত্তিতে তার যেটুকু খাজনা প্রদান করার কথা সেটি তিনি প্রদান করতে পারবেন এবং তারপরে তিনি আইনগতভাবে বৈধ প্রক্রিয়ায় ওই জমিটির মালিক হবেন। এর বাহিরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ সরকার রাখে নাই এতদিন ধরে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন নামজারি না করলে কি সমস্যা হয়? নামজারি যদি কোনো ব্যক্তির না থাকে, ওই ব্যক্তিদ্বয় কিছু বিপদে পড়তে পারেন। যেমন পূর্বে যে মালিক ছিল সেই মালিকের অন্য ওয়ারিশরা কিংবা ওই মালিকের যে সন্তান-সন্ততি তারা এসে যদি ওই সম্পত্তিতে তাদের পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে এবং যারা ভোগ দখল করছে, অর্থাৎ আপনি যদি ভোগ দখল করেন, আপনার নামে রেকর্ড খতিয়ান নেই, এই মর্মে তারা আপনার সম্পত্তির থেকে আপনাকে উচ্ছেদ করতে পারবে এবং আদালতে বেদখল জমি উদ্ধারের জন্য আবেদন করতে পারবে বা মামলা করতে পারবে আপনার নামে। যদিও বা আপনি যদি বৈধ পন্থায় সম্পত্তির মূল মালিকের কাছ থেকে, অর্থাৎ তারা যার মালিকানা দাবি করছে, যার খতিয়ান দাবি করছে, তাদের কাছ থেকে বৈধ প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় করেন বা হস্তান্তরযোগ্য বৈধ প্রক্রিয়ায় পান, তাহলে আপনার সমস্যা নেই। কিন্তু আপনি প্রাথমিকভাবে সম্পত্তি থেকে উচ্ছেদ হতে পারেন যখন প্রমাণিত হবে এবং কি কারণে আপনি নামজারি খতিয়ান সংশোধন করেন নাই, এজন্য আপনি যখন ব্যাখ্যা প্রদান করবেন এবং ব্যাখ্যাটি যথোপযুক্ত হবে, তখন আপনি সম্পত্তি আবার ফেরত পাবেন। কিন্তু এর আগে আপনি যে ভোগান্তির শিকার হবেন, এমনকি জমি থেকে যদি একবার বেদখল হয়ে যান, সেই জমিতে ভোগ দখলে যেতে গেলেও আপনার ২-৩ যুগ পর্যন্ত লেগে যেতে পারে। এখন আসি নামজারি করার যে প্রক্রিয়া সেটি কিভাবে? নামজারি করতে গেলে আমাদের দেশে ভূমি অফিসে যেতে হয়, যেটিকে আমরা এসিল্যান্ড অফিস বলে চিনে থাকি। এই এসিল্যান্ড অফিসে যাওয়ার আগে ভূমি মালিকদেরকে অনলাইনে এই যে নামজারির যে আবেদন সেটি করতে হয়। প্রয়োজনীয় সংখ্যক তথ্য উপস্থাপন করতে হয়। তারপরে স্টেপ বাই স্টেপে সর্বমোট সরকারি ফি ৳১১৭০ প্রদান করে একটি রসিদ, যেটিকে আমরা ডুপ্লিকেট কার্বন কপি রসিদ বলি, সেই রসিদ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন যে ব্যক্তি আগে মালিক ছিলেন তার দলিলাদি, তার নামে যে খতিয়ান ছিল সেগুলো, তিনি খাজনা প্রদান করতেন কিনা সেগুলোর কাগজ, আপনি যে জমির মালিকানা অর্জন করেছেন আপনার কিসের মাধ্যমে করেছেন যে দলিল, তারপরে আপনার পরিচয়পত্র, ছবি, এগুলো নিয়ে জমা দিতে হয়। শুধু জমা দিলেই হলেই যদি কাজটা হয়ে যেত তাহলে কোনো কথাই ছিল না। আপনি জমা প্রদান করলেন, তারপরে আপনাকে হয়রানির মধ্যে হয়রানির শিকার হতে হবে। আপনার জমির যে প্রক্রিয়ায় নামজারি হওয়ার কথা সেই প্রক্রিয়ায় না করে আপনাকে ঘোরানো হবে, আপনার আবেদন বাতিলও করা হতে পারে। অল্প কিছু সংখ্যক লোক শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের পরে নামজারি করে খতিয়ান সংশোধন করতে পেরেছেন। এর পেছনে অনেক কারণ রয়েছে। শুধু যে ভূমি অফিসের দোষ তা না, আমাদেরও নিজেরও কিছু দোষ রয়েছে, আবার আমাদের সিস্টেমেরও কিছু দোষ রয়েছে। সকল ডকুমেন্টগুলো যাচাই বাছাই কিন্তু অনলাইনে করা যায় না, যার কারণে সময় লাগে এবং সময়ের সাপেক্ষে বিষয়গুলো একটু লেন্দি হয় এবং ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং ভূমি মালিকদের শেষ পর্যন্ত ঘুষ প্রদানের মতো ঘটনা ঘটাতে হয় এবং যদি কোনো ব্যক্তি ঘুষ প্রদান করে তাহলে তার নামজারি ২-৩ দিনের মধ্যেও পাওয়া সম্ভব। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে নামজারির একটি জটিল প্রক্রিয়া এবং ভূমি মালিকদেরকে যে পথে পথে ভোগান্তি করা হয়, এর থেকে রক্ষা দেওয়ার জন্য নামজারি পদ্ধতিটাকেই বাতিল করা হচ্ছে।
এই নামজারি পদ্ধতি যদি বাতিল হয়, ভূমি মালিকদের আর আলাদা করে ভূমি অফিসে যে প্রক্রিয়ার কথা বললাম, এই প্রক্রিয়ায় নামজারি করতে হবে না। তাহলে এখন আসে যে এই যে নামজারি যদি করা না হয়, তাহলে খতিয়ান সংশোধন হবে কিভাবে বা খতিয়ান ভূমি মালিকরা কিভাবে পাবেন? এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা বা সিদ্ধান্ত হচ্ছে ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। এই অটোমেশন প্রক্রিয়া কি? আপনার ভূমি ব্যবস্থাপনাকে অটোমেটিক ভাবে আপনার সেবা প্রদান করা, অর্থাৎ আপনি নামজারি আবেদন করলেনই না, কিন্তু আপনার নামে নামজারি হয়ে গেল। বিষয়টি শুনতে আজগুবি মনে হলেও ঘটনাটি কিন্তু সত্য। আমাদের দেশে প্রায় ২১টি উপজেলায় এই পাইলট প্রকল্প শেষ হয়েছে। সারা দেশে একযোগে এই প্রকল্পটি শুরু করার জন্য সরকার ব্যাপকভাবে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় বলা হচ্ছে ভূমি মালিকরা যখন কোনো জমির দলিল তৈরি করবেন এবং সেটি রেজিস্ট্রেশন করার জন্য যাবেন সাব রেজিস্ট্রি অফিসে বা রেজিস্ট্রি অফিসে, তখন ওই দলিলটি যে ব্যক্তি সম্পত্তির দাতা, সেই ব্যক্তি যে আসল মালিক এবং তার ভোগ দখলে রয়েছিল, এটি প্রমাণ করার জন্য বা যথা উপযুক্ত তদন্ত করার জন্য ভূমি অফিসকে রেজিস্ট্রি অফিস থেকে একটি নির্দেশনা দেওয়া হবে, একটি দলিলও প্রদান করা হবে। তারা সেই দলিলটি নিয়ে তদন্ত করে তারপরে একটি রিপোর্ট প্রদান করবেন যে আসলে যে ব্যক্তি জমির দাতা সেই ব্যক্তি আসল মালিক কিনা এবং তিনি ভোগ দখলে রয়েছেন কিনা এবং এই সম্পত্তি হস্তান্তরটা বৈধতা দেওয়া যায় কিনা। এ বিষয়ে তারা যখন একটি গ্রিন সিগন্যাল দিবেন বা নো অবজেকশন রিপোর্ট পাঠাবেন, তখনই ওই দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এরপরে যখন দলিলটি রেজিস্ট্রি করে দেওয়া হবে, তার পরক্ষণেই কিন্তু ভূমি মালিকদেরকে নামজারি আবেদন করতে হতো। এখন এই যে রেজিস্ট্রি করা হবে, এর যে বেসিস, অর্থাৎ ভূমি অফিস থেকে যে অবজেকশন রিপোর্ট বা কমপ্লেন নেই এই ধরনের যে রিপোর্ট দেওয়া হবে, তারা তো তদন্ত করে দিবে এবং এই তদন্তটা কিন্তু নামজারি করার পরে করা হতো। যে ব্যক্তিদ্বয় নামজারি আবেদন করছে তারা আসল মালিকের কাছ থেকে জমি নিয়েছে কিনা, যে ব্যক্তি জমির মালিক তিনি ভোগ দখল করছিলেন কিনা, এগুলো। তো এই প্রক্রিয়াটি যেহেতু রেজিস্ট্রেশন করার সময় সম্পন্ন করে দেওয়া হবে, তাই এটি আর আলাদাভাবে করার কিন্তু কোনো দরকার নেই। এই বিষয়টিকেই ভূমি ব্যবস্থাপনার একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এবং এখানে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার, সেই সংস্কারে বলা হচ্ছে যখন রেজিস্ট্রি সম্পন্ন হবে, এই রেজিস্ট্রেশন সম্পন্নর পরে ভূমি মালিকদের যে নকল প্রদান করা হয়, এই দলিলের যে ফাইনাল রিপোর্ট প্রদান করা হয়, এটির প্রদানের সময় একটি দলিল যেহেতু হস্তান্তর করা হয়, এই দলিল হস্তান্তর সময়ে ভূমি মালিকরা একসঙ্গে ৩টি সেবা পাবেন। একটি হচ্ছে ফাইনাল দলিল, ২ নম্বর হচ্ছে অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত রেকর্ডীয় খতিয়ানের মাঠ পর্চা বা রেকর্ডীয় খতিয়ানের কাগজ এবং খাজনা প্রদানের জন্য যে হোল্ডিং নম্বর সহ তার প্রয়োজনীয় যে নিয়মকানুন মেনে তাকে সার্ভার অনলাইন করতে হতো, সবকিছু তাকে প্রদান করা হবে এবং এতে করে ভূমি মালিকদেরকে আর আলাদা করে নামজারি করা হবে না। নামজারি পদ্ধতিটা কিন্তু চিরতরে বাতিল। এখন কথা দাঁড়ায় যে ভূমি মালিকরা কিভাবে বুঝবে তাদের জমির অটোমেটিক নামজারি করে দেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা? এ বিষয়ে আপনাকে সর্বপ্রথম ভূমি অফিসে যে বিষয়টি সেটিকে মাথায় নিতে হবে এবং রেজিস্ট্রি করার সময় আপনাকে বিষয়টি সম্পর্কে সচেতন হয়ে খোঁজ নিতে হবে যে আপনার এই দলিলটি যে রেজিস্ট্রেশন করার বিষয় সেটি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কিনা বা আপনার উপজেলায় সেটি শুরু হয়েছে কিনা। এই বিষয়টির জন্য ভূমি অফিস থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট দেওয়া হয়েছিল। তারা আসলে চাচ্ছিল না যে এই বিষয়টি রেজিস্ট্রি অফিসে যাক, কেননা তাদের যে প্রভাব সেটি কমে যাবে, এজন্য তারা বিষয়টি সম্পর্কে মতামত দিতে রাজি নয়। এজন্য বিষয়টি মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, কিন্তু এখন এসে এই বিষয়টিকে আরো বেগবান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভূমি মালিকরা নামজারি আবেদন ছাড়াই তাদের জমির যে দলিল বা নামজারি প্রক্রিয়ার ছাড়াই যে খতিয়ান সংশোধন, এগুলো নিজের সংগ্রহে রাখতে পারবেন এবং নিজের জমিগুলো খুব সহজেই এই কাগজগুলো নিজের হাতে পাওয়ার পরেই ভোগ দখল করতে পারবেন নিশ্চিন্তে এবং বিক্রয় করতে পারবেন যে কোনো ব্যক্তির কাছে বা ওয়ারিদের জন্য রেখে যেতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আশা করি এই বিষয়টি বাস্তবায়ন হবে। বর্তমান সরকার যেহেতু বিশেষ কিছু সংস্কারকে আবার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে, এই বিষয়টি বাস্তবায়নের জন্য অবশ্যই আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদেরকে মতামত দিতে হবে, তবেই এই বিষয়টি বাস্তবায়ন হবে। যদি বাস্তবায়ন হয়, ভূমি ব্যবস্থাপনার যে দুর্ভোগ, ভোগান্তি, এটি কিন্তু প্রায় 40-50% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তুটি বুঝতে পেরেছেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের অনেক মত থাকতেই পারে, অনেক কিছু অজানা থাকতেই পারে। তাই বিষয়টি নিয়ে অবশ্যই ইন্টারনেটে বা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে সার্চ দিয়ে ক্লিয়ার হবেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বা বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।